হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার আনিক 71। আজকে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে মূলত আমাদের যাত্রা ট্যুরটা হচ্ছে পাটাদুর থেকে মাওনা যাচ্ছি। মাওনা যাওয়ার পথে ভাবলাম হালকা একটু ভিডিও শুট করে নেই। সেই সুবাদে একটি ভিডিও ক্যাপচার করলাম। আমরা মূলত যাচ্ছি আজকে মাওনা। আর বলার মতো অনেক কিছুই আছে যা বলা লং ট্যুর দেওয়া হচ্ছে না, ছোটখাটো একটি ব্লগ ভিডিও বানানো হচ্ছে। বড় সড় লং ব্লগ দিতে পারতেছি না। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকের পরিবেশটা আজকে বৃষ্টি বৃষ্টি, সারাদিন বৃষ্টি আসবে আসবে ভাব ছিল। পরিবেশটা অনেকটাই সুন্দর ছিল। যতটুকু সম্ভব চেষ্টা করি গাড়ি জোরে চালাবো না, এবং গাড়ি জোরে জোরে চালালে কিছু হয় না। এখন আমরা বাঁশবাড়ি হয়ে মাওনা যাবো। আপনার সাউন্ডের সাথে ব্লগটি উপভোগ করতে থাকেন। ছোটখাটো বাচ্চারা, মা খালারা সবাই রাস্তা দিয়ে হাঁটা চলাচল করতেছে। রাস্তার পাশে কুকুরগুলা দেখতে পাচ্ছেন, এগুলা একটা অটো গাড়ি চলে আসলো ফুরুত করে। রাস্তার পাশে যে অটো গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলা মূলত অনেকটাই বিপজ্জনক। একদম সোজা রাস্তা, এই রাস্তা ধরে মাওনা চলে গেছে। আর ছাগল মুক্তের কথা কি বলবো, ওনারা তো যে কোনো টাইমে এই রাস্তা টপকে এই পাশে চলে আসে। ওনাদের কথা কিছু বলার মতো নাই। আর এই রাস্তাটা মোটামুটি 18 ফিটের করা হয়েছে। রাস্তাটা মোটামুটি ভালো আছে। রাস্তার চারিদিকে পরিবেশগুলো অনেকটাই সুন্দর। বিকেল বেলার ভিউ অসাধারণ। এখন বাজে 6টা 30। আমরা এখন যাচ্ছি মাওনা একটা দরকারে। দরকার বলতে দোকানের মালের জন্য যাচ্ছি। সেই ফাঁকে একটু পরিবেশটাকে ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করতেছি। আর আপনারা আমাদের ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর আমি যে ঘোড়াটা চালাচ্ছি, এই ঘোড়াটার সম্পর্কে বলার মতো কিছু নাই। এই ঘোড়াটা অনেক ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে। কারণ কিছু মানুষের স্বপ্নের বাইক হলো এটা, তার মধ্যে আমার একটা। আমি আমার নিজের মতো করে মডিফাই করে করে নিয়েছি, মানে আমি যেভাবে ইউজ করবো সেভাবে এটাকে বানিয়ে নিয়েছি। দেখতে দেখতে সৈলাট বাজারে চলে আসলাম। এখন আমরা জয়না হয়ে বের হব। সৈলাট বাজার, বাঁশবাড়ি বাজার পার হয়ে সৈলাট বাজার দিয়ে এখন যাচ্ছি। এখন রাস্তাঘাটে ততটা জাম নেই, সন্ধ্যা টাইম। হয়তো আমরা হাইওয়েতে যা জাম পাইতে পারি, তখন হয়তো আপনাদের হাইওয়ে ভিউ গুলাও ক্যাপচার করে দেখাবো।
আমরা জৈনা বাজার জৈনা দিয়ে যাব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক বেল আইকনটা বাজায় রাখুন। কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইবে আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর এক্সপ্রেশন। আপনারা যখন সাপোর্ট করবেন তখনই আমরা, আপনাদের সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব না। তাই দয়া করে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মোটামুটি এখান থেকে মাওনা যেতে সময় লাগে। আমি যেহেতু বাটাজোর বাজার থেকে রওনা দিয়েছি, আমার প্রায় 45 মিনিট সময়ের মতো লেগে যায়। আধা আধা ঘন্টা প্লাস, প্রায় সম্ভবত 26 কিলোমিটারের মতো পথ। 26 কিলোমিটার যেতে লেগে গেছে আধা ঘন্টা প্লাস সময় লেগে যায়। রাস্তাঘাট ততটা ভালো না, গাড়ি টানা যায় না। এই সর্বোচ্চ আপনার 40-50 করে গাড়ি টানা যায়। কিন্তু আজকে অনেকটা রাস্তাটা ফ্রি আছে, তার জন্য গাড়ি দেখা যাচ্ছে 70 প্লাস করে টানতেছি। আমি ততটা গাড়ি টানি না, সর্বোচ্চ গেলে 80-90 প্লাস কে গাড়ি টানি। কারণ আমার গাড়ি সিসি হলো 150 সিসি, মানে আরো কিভাবে টানা যায়। তার মধ্যে টপ স্পিড দেখা গেছে 130 পর্যন্ত উড়াইছিলাম একবার ফার্স্ট টাইম মাওয়া রোডেতে। তাছাড়া তারপরে আর দেখে দ্বিতীয়বার টপ স্পিড ওঠানো হয়নি। আর ওঠাইলেও 100 প্লাস 110 110 এরকম আর কি উড়ান হয়েছে। আজকের আকাশের অবস্থা তত ভালো না, মনে হয় বৃষ্টি আসতে পারে। চারিদিকটা ততটা হয়ে যাচ্ছে। আর এই মোড়টা অনেকটা বিপজ্জনক, কারণ এই মোড়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ এই পাশ থেকে ওই পাশে কিচ্ছু দেখা যায় না। আমি ফার্স্ট টাইম এই মোড়ে প্রায় অ্যাক্সিডেন্ট করেছিলাম, আল্লাহ পাক একটুর জন্য বাঁচিয়ে নিয়েছে। এই গাড়ি নিয়ে না, আমার এর আগে একটি গাড়ি ছিল, সেই গাড়িটা হয়তো আমি বিক্রি করে ফেলেছি। ওটাকে আমি নিজের মতো করে মডিফাই করে, আপনারা হয়তো চিনবেন, হোন্ডা সিজি নামের একটি গাড়ি আছে, হোন্ডা কোম্পানি। গাড়িটা অনেকটাই পারফরমেন্স ভালো এবং মডিফাই করলে অস্থির একটি ফিল আসে। ওই গাড়ি নিয়ে আমি অনেক দূরে দূরে ট্যুর দিয়েছি। হয়তো নেক্সট কোনো ব্লগে আপনাদের ওইটার ভিডিওটা দেখাবো। এই জায়গায় হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি এর সাথে যে অ্যাক্সিডেন্ট করছে, মহিষের পাল, ওনাদের সাথে এলা অ্যাক্সিডেন্ট করছে নাকি এলা। গাড়ি টানতে হবে, গাড়ি নিজের হাতে কন্ট্রোল রেখে টানতে হবে। গাড়ি অ্যাক্সিডেন্ট তো আর সবাই ইচ্ছা করে করে না, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কারণ বলা যায় না কখন কোন দিক দিয়ে কি চলে আসে। আল্লাহ পাক যদি লেখে রাখে অ্যাক্সিডেন্ট জীবনে তুই অ্যাক্সিডেন্ট করবি, তাহলে হয়তো সে অ্যাক্সিডেন্ট ফেরানো সম্ভব না। তার মধ্যে সচেতন হয়ে গাড়ি চালানো লাগে, কারণ সচেতন না হলে হঠাৎ বাই চান্স যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দেখতে পারতেছেন এরকম কিছু চালকেদের জন্য এই সমস্যা। আমার সাইডে ওনারা চলে আসতেছে, তাহলে আমি কি কোন দিকে যাব বলেন। তার জন্য মূলত অ্যাক্সিডেন্ট গুলো হয়। অবশ্যই দেখতে দেখতে জৈনা বাজার চলে আসলাম। রাস্তাঘাটে দেখে চলাফেরা করে না, দেখতেই পারতেছেন হালকার জন্য ছেলেটাই ওইদিকে চায় চায় আসতেছিল। হয়তো আমার গাড়ি টান থাকলে বাসি পাইতাম না। এই জায়গাটায় প্রচুর পরিমাণে জ্যাম আটকে যায়, কারণ রাস্তাটা একদম চাপা।
তো চাপা তার জন্য আমরা দেখতে দেখতে হাইওয়েতে চলে আসলাম, দেখতে পারতেছেন। এখন শুধু হাইওয়েতে ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে, আমরা রাইট সাইড দিয়ে যে ইউটার্ন নিব। মোটামুটি রাস্তাঘাটের অবস্থা আমাদের বাংলাদেশে অনেকটাই ভালো। আমরা এখন ইউটার্ন নেব, গাড়ি ঘোড়া নাই। রাস্তার চারিদিক দিয়ে শুধু চারিদিকে ভিউ। এখন আমাদের ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ের মধ্যে অসাধারণ ভিউ, কারণ আমাদের রাস্তা দিয়ে এই গাছগুলা বনছে। কতগুলা কৃষ্ণচূড়া গাছ আছে, কতগুলা এমনি সবুজ শ্যামল গাছ আছে। গাছগুলার ভিউ গুলো অনেকটাই সুন্দর হয় রাতে। আজকে গাড়ি ঘোড়ার ততটা চাপ নেই, তাই বললেই চলে। একদম দেরি রাস্তা। একটা স্বপ্ন জীবনে আছে, তা হলো জীবনে এমন একটা গাড়ি কিনবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ এমন একটি গাড়ি কিনবো, তা খুব অচিরেই অচিরেই কিনা আছে। এখন আমরা গাজীপুর, টঙ্গী, ঢাকা যাচ্ছি। এক কথায় বললেই চলে, আমরা ঢাকা যাচ্ছি এখন। আমরা ঢাকা রুটে আছি, যেহেতু আমরা ঢাকা যাচ্ছি। কিন্তু আমাদের গন্তব্য মাওনাতে আছে, কিন্তু আমরা মাওনা দাঁড়াবো না, আমরা ঢাকা যাবো গা। তাতে কিছু নাই তো। এইটা সাইডে 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 আমি যাবো গা, এরকম বললেই চলে। আর রাস্তার ভিউ সম্পর্কে আর কিছু বলার মতো নাই। রাস্তাঘাট ভালো, এবং আমার এই টাট্টু ঘোরা নিয়ে আমি দেশ বিদেশে ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে। বাংলাদেশের 64 জেলায় এই টাট্টু ঘোরা নিয়েই ঘুরে ফিরে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় আমি যাব। তো বাংলাদেশের সবগুলা জেলার মধ্যে আমি ট্যুর দেবো সামনে। ইনশাল্লাহ আপনারা ভালো ভালো ব্লগ পাবেন। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুনছেন কি কি বলছি? আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আপনার চ্যানেল, আপনাদের একটি ইন্সপিরেশনে আমার সামনে পথ চলার। দুনিয়ার উপর ক্লাস টান উঠেই ফেলেছি। সামনে সামনে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জাম, আমরা বাম ছাড় দিয়ে কেটে নিয়ে চলে যাব। অনেকটাই জাম। আহা, প্রচুর জাম। কিপ্যাডে চলে যেতে পারতাম, কিন্তু
প্রচুর পরিমাণে জাম। জামের মধ্যে শুধু আমরাই গরম উপভোগ করি, এরকম প্রাইভেটের ভিতরে থাকা মানুষগুলা কোনো গরমের কোনো বাস টাস কিছু পায় না। পাবে কোথায় থেকে? তারা তো থাকে এসি করার ভিতরে। চলেন সাইড মেরে দেই। সাইড দিয়ে না মারলে কোনো সময় এগিয়ে যাওয়া যাবে না, কারণ প্রচুর পরিমাণের জাম। তাই মানুষের বাড়ির উপর দিয়ে যাওয়া লাগবে। ঢাকার এই দিয়ে গাড়ি ঢুকতেছে প্রচুর পরিমাণের, তার জন্য জাম লেগে গেছে। দেখতে পারতেছেন রাস্তাতে প্রচুর জোর জাম। প্রচুর পরিমাণে ধুলা দিচ্ছে। আমরা তো চাওরা কম না, আগ পেলে এই মোটর সাইকেলে বেরিয়ে পড়বো আমরা। আমাদের কি আটকানো তো সম্ভব? বলেন আপনারা। আমরা হলো চিপা চাপার জায়গার জিনিস, আমাদের কি আটকাই রাখতে পারবে? আমরা একটু ফাঁকা পেলে ঢুকিয়ে দেবো একবার টুক করে। অসাধারণ ভিউ, অসাধারণ। মামা তুই ফেল। লঞ্চরে যেতে হবে, লঞ্চরে পাহাড়ের গা দিয়ে ঘেসে ঘেসে বেড়াতে হবে। আমাদের গন্তব্যস্থলে প্রায় চলে এসেছি, দেখতে পারতেছেন সামনে মাওনা লেখা দেখা যাচ্ছে। আর সামনে হচ্ছে মাওনা ফ্লাইওভার। না, এখন আর ওড়াড়ি করা যাবে না, কারণ আমরা বাম দিকে দিয়ে ঢুকবো, তার জন্য বাম দিকে ইন্ডিকেটর দিয়ে দিলাম। আপনারা যদি গাড়ি টাড়ি না চালাতে পারেন, সিগন্যাল টিগন্যাল না বুঝেন, তাহলে অবশ্যই বাম দিকে যদি যান তাহলে বাম দিকে সিগন্যাল দিবেন, ডান দিকে যদি ডান দিকে সিগন্যাল দিবেন। অবশেষে মাওনা চলে আসলাম। এই মামা আস্তে। আজান দিচ্ছে।